আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংস দিয়ে আলু ঘাটি। তো প্রথমে এখানে আমি প্রেসার কুকারে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি মশলাগুলোকে একটু বেশি করে দিয়েছি, কারণ এখানে আমি পরবর্তীতে আলু দিব। আলু ও মাংসের জন্য মশলা একবারে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে ৩-৪টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ করব না। আর এই গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করার সময় অবশ্যই কিন্তু এখানে একটু তেলযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই আলু ঘাটিটা খেতে অনেক মজা লাগে। তো ৩-৪টা সিটি হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। তো বেশ কয়েকবার আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসটা যখন কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু। এই আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি। একদম পুরোপুরি ম্যাশ করব না, একটু আধা ভাঙা মতো থাকলে খেতে ভালো লাগবে। এবার আলুগুলো দিয়ে আমি মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এখানে আলুটা ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু এই আলু ভাটিটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে আলুগুলো আমি কষিয়ে নিব। তো এই কষানোর কাজটা যত ভালো হবে এই আলু ঘাটিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। আর এই আলু ঘাটিগুলো রান্না করার সময় অবশ্যই খেয়াল করবেন যে ছোট গোল সাইজের আলুগুলো আছে এই আলুগুলো নেওয়ার জন্য। বড় আলু দিয়ে আলু ঘাটি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এখানে ছোট আলুগুলো দিয়ে আলু ঘাটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেবো গরম পানি। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দিবেন। যে কোনো ঝোল জাতীয় খাবারে গরম পানিটা দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এবার এটা আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিব। তারপর যখন ঘনত্বটা এরকম থাকবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হবে। এবার একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দেবো পেঁয়াজ ও রসুন কুচি। এবার এই পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে আমি একটু সোনালি রঙ করে ভেজে নিব। পেঁয়াজ ও রসুন কুচিটা যখন সোনালি রঙ হয়ে আসবে তখন আমি এখানে আলু ঘাটিটা বাগার দিয়ে দিব। যারা এভাবে গরু মাংস দিয়ে আলু ঘাটি রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা হয়। আর যারা খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। এই আলু ঘাটিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগে। সবশেষে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা দিবেন। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে গরু মাংস দিয়ে আলু ঘাটি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।